নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেবযানীর কলমে আজকের গল্প দোসর। অদ্রিজার জ্বর আজ একটু কম। শেষ এক সপ্তাহ ধরে খুব ভুগল মেয়েটা। অদিতি এই কয়েকটা দিন দু চোখের পাতা এক করতে পারেনি। সারাদিন অদ্রিজার মাথার কাছেই বসেছিল। অদ্রিজা স্যুপ খেতে খেতে অদিতিকে বলল, মা, আমার পরীক্ষার আর মোটে 1 মাস বাকি। জ্বরের জন্য লাস্ট ক্লাসগুলো করতে পারিনি, তুমি তো জানো। মা প্লিজ তিয়াশার বাড়ি থেকে খাতাগুলো একটু নিয়ে আসবে, আমি কপি করে কালকেই দিয়ে দেবো। পাশের পাড়াতেই তো থাকে, মা একটু প্লিজ নিয়ে এসো। অদিতি বলল, ক্লাস 8-এর পরীক্ষার জন্য তোকে এত টেনশন নিতে হবে না, আগে সুস্থ হও, তারপর দেখা যাবে। কিন্তু অদ্রিজা বায়না করেই চলেছিল। অদ্রিজা তিয়াশার কথা বলাতেই তিয়াশার মা গার্গীর মুখটা মনে পড়ল অদিতির। অদিতি যখন মেয়েকে স্কুলে ছাড়তে যায় তখন গার্গীকে দেখেছে একদল মহিলার সাথে দাঁড়িয়ে গল্পগুজব করতে। গল্পগুজবের পুরোটাই পরচর্চা ছাড়া আর কিছুই নয়। অদিতির ছোট করে চুল কাটা দেখে গার্গী অন্যদের বলেছিল, বাবা, বুড়ি বয়সে ছুরি সাজার শখ দেখলে মাথা গরম হয়ে যায়। তিয়াশার মায়ের কথা শুনে বাকিদের মধ্যেও হাসির রোল উঠেছিল। অদিতির ডিভোর্সের খবরটাও মনে হয় ওদের কানে পৌঁছে গিয়েছিল। তাই একদিন অদিতিকে শুনিয়ে ওরা বলেছিল, সংসারের ঝামেলা না থাকলে ওরকম নায়িকা সেজে আমরাও আসতে পারি, কি বল? স্কুল থেকে বেরিয়ে ফলওয়ালা সবজিওয়ালা সবার সাথে খিটখিট লেগেই থাকে গার্গীর। জিনিসের দরদাম করতে গিয়ে গলা চড়িয়ে ধুমধুমার কাণ্ড বাঁধায় গার্গী। অদিতি তাই এদের একটু এড়িয়েই চলে। বাড়িতেই শাড়ির বুটিক অদিতির। 5 বছর ধরে অক্লান্ত পরিশ্রমে এই বুটিক করে তুলেছে অদিতি। বাবা প্রচুর কিছু রেখে গেলেও নিজে কিছু একটা তাগিদ সবসময় ছিল অদিতির। সারাদিন নিজের কাজ আর মেয়েকে নিয়েই সময় কেটে যায় অদিতির। অদ্রিজা অদিতিকে জড়িয়ে ধরে বলল, প্লিজ মা, খাতাগুলো নিয়ে এসো, আমি তিয়াশাকে ফোন করে সব বলে রেখেছি, যাও না মা প্লিজ। গার্গীর মুখোমুখি হতে বিরক্ত লাগছিল অদিতির, কিন্তু মেয়ের জন্য অগত্যা যেতেই হলো। দোতলা বাড়ি তিয়াশাদের। নিচে বেল বাজাতেই অদিতি গার্গীর চিৎকার শুনতে পেল। কার ওপর যেন খুব চেঁচাচ্ছে। অদিতি ভাবল, উফ, কি বিপদে পড়লাম। তিয়াশা ওপর থেকে অদিতিকে দেখতে পেয়ে দরজা খুলে ওপরে নিয়ে গেল। অদিতি বলল, শোনা, আমি বসবো না রে, তুই খাতাগুলো দিয়ে দে। তিয়াশা বলল, আন্টি, আমার স্যার এসেছেন, আমি মায়ের কাছে সব গুছিয়ে রেখেছি, তুমি একটু বসো, মা এক্ষুনি আসছে। এই বলে তিয়াশা দৌড়ে চলে গেল। অদিতি মনে মনে ভাবল, আর পালানোর পথ নেই। একরাশ বিরক্তি নিয়ে অসহায়ের মতো সোফায় গিয়ে বসল অদিতি। শুনতে পেল ভেতরের ঘর থেকে এক মহিলা বলছেন, বৌমা, চাটা আর কখন পাবো? ইতিমধ্যে গার্গী 2 কাপ চা নিয়ে ঘরে ঢুকলো। অদিতির সামনে চায়ের কাপ দুটো রেখে টেবিল থেকে গোটা কত খাতা অদিতিকে দিল। তারপর শাশুড়ির ঘরের কাছে গিয়ে ঝাঁঝিয়ে বলল, কতবার চা খাবেন মা, এই তো দিলাম। এই বলে গার্গী সোফায় বসতে বসতে বলল, আর বলো না গো, সব ভুলে যায় আজকাল আমার শাশুড়ি। ভাত খেয়ে বলবে ভাত খাইনি, তো কি জ্বালা ভাবো। পাড়ার লোকেরা ভাবে আমি খেতে দিই না বুড়িকে। অদিতি বলল, আমার জন্য আবার চা করতে গেলে কেন? গার্গী হেসে বলল, রোজ তো মেয়েকে স্কুলে দিয়ে পালিয়ে যাও, আজ ছাড়ছি না। অদিতি মনে ভাবল, হয়ে গেল আজ। গার্গী চা খেতে খেতে অদিতিকে একবার আপাত মস্তক দেখে নিয়ে বলল, তুমি খুব সুন্দর সাজতে পারো, কিন্তু বয়সটাকে বেশ ধরে রেখেছ। অদিতি হেসে বলল, কেন, তুমিও তো খুব মিষ্টি। গার্গী বলল, আমি কি করতে পারি বলো নিজের জন্য? শাশুড়ি শ্বশুর দুজনেই অসুস্থ, আমার বরের সকালে অফিস, তাই বাজার হাট সব আমাকেই করতে হয়। আয়নার সামনে দুদণ্ড বসার সময় হয় না। বিউটি পার্লারে ওই 30 টাকা দিয়ে ভুরু প্লাকটাই হয়। বিয়ে বাড়ি থাকলে তবেই ফেসিয়াল, সারা বছর না করলে কি আর মুখ চকচক করে? অদিতি চুপ করে রইল। গার্গী বলল, তুমি প্রায় ফেসিয়াল করো তাই না? অদিতি বলল, হ্যাঁ করি তো। অদিতির উত্তর শুনে গার্গী বিজ্ঞের মতো বলল, দেখেই বুঝেছিলাম আমি, স্কিন দেখলেই বোঝা যায়। অদিতি বলল, আমি এবার চলি, বুঝলে? গার্গী বলল, একটু বসো না, শুধু যাই যাই করছো কেন বলো তো? তোমার নিজস্ব বুটিক আছে তাই না? অদিতি বলল, হ্যাঁ, ওই আর কি। গার্গী বলল, নিজের একটা কিছু থাকা সবার খুব দরকার জানো। বর তো হাত খরচা দেয়, কিন্তু কখনো যদি একটু বেশি চাই তখন বলে, কি করবে এত টাকা দিয়ে? তখন মনে হয় যদি নিজে চাকরি করতাম তাহলে যা ইচ্ছে কিনতে পারতাম। ইচ্ছেও ছিল কিছু একটা করব, কিন্তু আর হলো কই।
তখন খুব কষ্ট হয়। আবার পরক্ষণে ভাবি মানুষটা তো কত পরিশ্রম করে আমাদের জন্য। আমিও তো অনেক সময় রেগে গিয়ে কত কিছু বলি, তখন সেও তো সহ্য করে, তাই আমিও ভুলে যাই। রাগ হলে থোড়াই ভালোবাসা কমে যায়। আর কীভাবেই বা দিনগুলো কেটে যাচ্ছে। আর এই যে আমার শাশুড়ি সারা পাড়ায় লোককে বলে বৌমা খাইতে দেয় না। খুব রাগ হয় জানো তখন মায়ের ওপর, চেঁচামেচিও করি খুব, কিন্তু পরক্ষণেই মনে হয় কেই বা আছে মায়ের আমি ছাড়া। অতিথি অবাক হয়ে গার্গীর কথাগুলো শুনছিল আর ভাবছিল কি সুন্দরভাবে সবাইকে নিয়ে আছে গার্গী। নিজের না পাওয়াগুলোকে প্রশ্রয় না দিয়ে রাগ ভালোবাসা সব কিছুকে একটি তারে বেঁধে রেখেছে। অজান্তেই অদিতির চোখে জল এলো। গার্গী বলল, কি হলো তোমার? অদিতি বলছে, হিংসে হচ্ছে বড্ড তোমায় দেখে। কি সুন্দর সকলকে নিয়ে আছো তুমি। মেয়ে যখন ঘুমিয়ে পড়ে ফাঁকা বাড়িটায় একা ঘুরে বেড়াই আমি। অনেক চেষ্টা করে প্রায় শেষ রাতে ঘুম আসে আমার। বারণ করার কেউ নেই যে আমার। গার্গী বলল, তোমার বর? অদিতি হেসে বলল, উনি আবার সংসারী হয়েছেন। কিন্তু সবাই এটা কেন ভাবে বলো তো, একটা ডিভোর্সি মেয়ে সারাক্ষণ নিজের দুঃখ নিয়ে বিলাসিতা করবে। মেয়েটা একটু হাসলে একটু সাজলে সবাই সেটাকে ঢিঙ্গিপানা বলে। কেন বলতে পারো? আমাদের কি নিজের মতো করে বাঁচার অধিকার নেই? সংসার না করতে পারাটাই কি জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা? কষ্ট আড়াল করতে গিয়েও কিন্তু অনেক সময় আমরা নিজেকে সাজাই। গার্গী অদিতির হাত দুটো ধরে বলল, তুমি যখন প্রথম দিন মেয়েকে নিয়ে স্কুলে এলে সেদিন তোমাকে দেখে আমারও একটু হিংসে হয়েছিল। মনে হয়েছিল বাবা এত সেজেগুজে এসেছে, কি স্টাইল রে বাবা। আর আমরা ভাত চাপিয়ে মেয়ে স্কুলে দিতে এসেছি, আবার বাড়ি গিয়ে বাকি কাজ সারবো। রাগই হতো তোমাকে দেখে, কিন্তু তোমার এই একাকিত্বের যন্ত্রণাটা বুঝিনি ভাই। অদিতি গার্গীর গাল ধরে পড়ল, আমিও কি বুঝেছিলাম সারাক্ষণ খিটখিট করা মেয়েটা এত জমিয়ে সংসার করতে পারে? তোমাদের মতো মেয়েরা আছে বলেই তো এখনও সব কিছু হারিয়ে যায়নি। গার্গী বলল, আমরা সবাই কিছু না কিছু খুঁজে চলি সারা জীবন, তাই না? মনে হয় যদি ওটা পেতাম তাহলে বোধহয় আরও ভালো হতো। অদিতি বলে, একদম ঠিক বলেছ। আর এখানেই আমরা সবাই কোথাও না কোথাও মিলেমিশে একাকার হয়ে গেছি। অদিতি ইতিহাসের খাতাগুলো হাতে দিয়ে নিচে নামার সময় গার্গী বলল, এবার মেয়েকে স্কুলে দিয়ে আর কিন্তু বাড়ি পালাতে দেবো না। অদিতি হেসে বলল, অনেক তো পালালাম, আর নয়। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।